লালপুর গ্রিন ভ্যালি পার্ক জানো তো এই পার্কটায় যাওয়ার জন্য এর আগেও আমাদের আরো ৩-৪ বার প্ল্যান হয়েছিল, কিন্তু প্রতিবারই ক্যান্সেল হয়ে গিয়েছে। ফাইনালি আজকে আমরা সবাই মিলে চলে আসলাম ঘুরতে গ্রিন ভ্যালি পার্কে। ফ্ল্যাশব্যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আজকে আমরা যাচ্ছি লালপুর গ্রিন ভ্যালি পার্কে। আর আমাদের বাসা থেকে আমরা সিএনজি করে এসেছিলাম, আমাদের প্রায় ১ ঘন্টার মতো লেগেছিল। ফাইনালি আমরা গ্রিন ভ্যালি পার্কের সামনে। আর দেখো ডিজাইনটা কত সুন্দর, পালকির ডিজাইন, দুপাশে বেয়ারারা ধরে রেখেছে, দেখতে তো বেশ ভালো লাগতেছিল। আর আমরা অলরেডি মেন গেটের ভিতরে চলে আসছি। এই জায়গাটাও দেখতে খুবই সুন্দর ছিল। আর এই তো সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটেই আমাদেরকে হচ্ছে মেন পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য ছিল ৬০ টাকা করে, যেটা আমার কাছে মোটামুটি কমই লেগেছে, কারণ পার্কটা কিন্তু বেশ বড় ছিল। আর ভিতরে আসার সাথে সাথেই আমাদের সাথে দেখা হয়ে গেল একটা বিশাল ডাইনোসরের। আমি তো ভাবতেছিলাম যে আমার জামাইয়ের সাথে ডাইনোসরটার এত মিল কিভাবে হলো, নিশ্চয়ই তারা ছোটবেলার হারিয়ে যাওয়া দুই বন্ধু। আরেকটা কথা, এই ভিডিওটা ছিল আরো ৩ থেকে ৪ মাস আগের। তখন আমি হচ্ছে ফেসবুকে একটা ব্লগ আপলোড করেছিলাম। হঠাৎ করে এই গ্যালারি ঘুরতে গিয়ে দেখলাম হচ্ছে অনেকগুলো ভিডিও ক্লিপ রয়ে গেছে, যেগুলো দিয়ে হচ্ছে আমি ইউটিউবে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারবো। তাই ভাবলাম কেন নয়, তোমাদের সাথে ইউটিউবেও একটা ভিডিও শেয়ার করে ফেলি। এই ভিডিওটাতে যদিও আমি তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাতে পারবো না, কারণ এইভাবে সব ভিডিও ক্লিপ নেওয়া নেই, জাস্ট কিছু ভিডিও ক্লিপ ছিল, সেগুলোই আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করতেছি। মেন যে ভিডিওটা সেটা আমি আরও ৩-৪ মাস আগে আমার ফেসবুক পেজে অলরেডি আপলোড করে দিয়েছি। আমার কাছে পার্কটা মোটামুটি বেশ ভালো লেগেছে। আর পার্কটা বিশাল বড় ছিল, কিছু রাইডও ছিল, যেটা আমার মোটামুটি ভালোই লেগেছিল। বিশেষ করে বাচ্চাদের জন্য পার্কটা অনেক ভালো, কারণ এখানে বাচ্চাদের হচ্ছে অনেকগুলো রাইড আছে, যেগুলোতে উঠলে ওরা অনেক বেশি এনজয় করবে। আর বড়রাও অনেক বেশি এনজয় করতে পারবে, ঘুরে দেখার মতো অনেক জিনিসই আছে। আর আমরা নিজেরাও এত বেশি ঘোরাঘুরি করেছি যে বাসায় আসার পর তো আমাদের সবার পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। আর এই পার্কটার ভিতরে আসলে তোমাদের সাথে মেবি অনেক রাশিয়ানদের দেখা হয়ে যাবে, কারণ আমাদের সাথেও হয়েছিল। যেহেতু রূপপুর থেকে এই পার্কটা খুব বেশি দূরে না, সেক্ষেত্রে রাশিয়ানরা হচ্ছে এই পার্কটার ভিতরে ঘুরতে যায়। তো সেক্ষেত্রে তোমাদের সাথে অনেক রাশিয়ানদের দেখা হয়ে যাবে, অনেক কাপলদের দেখা হয়ে যাবে। আর এই জায়গাটাকে মেনলি কি বলে সঠিক আমি জানি না, মাঝখানে একটা সিন্ড্রেলার মতো একটা পুতুল দাঁড় করানো আছে, যেটার কাছে যেতে হলে তোমাকে অনেক ঘুরে ঘুরে তারপর যেতে হবে। আর খাঁচায় বন্দি পাখিটা এত বেশি মিশুক ছিল যে আমার ইচ্ছে করতেছিল আমি ওকে খাঁচা থেকে বের করে আমার সাথে নিয়ে চলে আসি। দেখো হাত দিলে অন্য পাখিগুলা কাছে আসতেছিল না, কিন্তু এই পাখিটা সাথে এসে হচ্ছে কি সুন্দর ঠোঁট দিয়ে আস্তে আস্তে ঠোকর দিচ্ছিল, অনেক ভালো লাগতেছিল পাখিটাকে। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পার্কের ভিতরে আসলে তোমাদের সাথে অনেক রাশিয়ানদের দেখা হয়ে যাবে। এই তো দেখতেই পারতেছে এখানেও রাশিয়ানরা ছিল। আর আমাদের বাংলাদেশি ছেলেরা তো এমনি একটু রাশিয়ান মেয়ে বলতে দুর্বল। এখন তো আমার কিছু ভাইয়েরা রাশিয়ান মেয়েদের দেখার জন্য হলেও লালপুর গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে চলে যাবে। যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর করে ঘুরে পুরো পার্কটা দেখাতে পারলাম না। অনেক আগেই আমি হচ্ছে আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম। আমার ইউটিউব চ্যানেলের নামেই ফেসবুক পেজটা দেওয়া আছে, আফ্রোদিথি রুনা ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।